হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে স্বপ্ন ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। আপনাকে পেয়ে আমি এখন অনেক ভালো আছি। আমার ইন্টারভিউ ধাঁধা শোতে আপনাকে পেয়েছি আমি। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকেও। আচ্ছা, তো ভাই আপনাকে আমি 5টা কোয়েশ্চেন করবো। 5টার মধ্যে 3টা পেরে গেলে ছোট্ট একটা গিফট রয়েছে, ধাঁধা আর কি। 5টা ধাঁধা, 5টার মধ্যে 3টা পারতে হবে। আমার ফার্স্ট কোয়েশ্চেন আমার শুরু করতেছি। সেটা হচ্ছে, কোন সম্পর্ক একবারের জায়গায় 2বার ডাকলে সেটা নারী থেকে পুরুষ হয়ে যায়? কোন সম্পর্ক একবারের জায়গায় 2বার ডাকলে? হ্যাঁ, একবারের জায়গায় সেটা যদি 2বার ডাকা হয় তাহলে সেটা নারী থেকে পুরুষ হয়ে যায়। 1 আমি তো ধাঁধা এমনিতেই পারি না ভাই, ধাঁধা একদম পারি না, কখনো প্র্যাকটিস করি নাই, পড়ি নাই। আচ্ছা, এটা খুবই ইজি ভাই, একটু ক্লোজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুব কাছের মানুষ আমাদের সেটা। না, আচ্ছা, নারী থেকে কি? নারী থেকে সেটা পুরুষ হয়ে যাবে একবারের জায়গায় 2বার ডাকা হলে। 1 2 3 মামা। মামা কেন মনে হচ্ছে ভাইয়া? আচ্ছা, প্রথমে মা তো আমরা বলি, হ্যাঁ। মা। তো কিন্তু মা যদি আমরা 2বার বলি তখন তো মামা হয়ে যায়, পুরুষ হয়ে যায়। রাইট, একদম সঠিক উত্তর ভাই। একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব। এটা খুব ইজি ভাই। এটা হচ্ছে যে একটা মেয়ের নাম বলতে হবে যে মেয়ের নামের লাস্টে এ নেই। আচ্ছা, লাস্টে এ নেই। এ বলতে শুধু এ শব্দটা নেই লাস্টে, এ ওয়ার্ডটা নেই। ইংলিশ মেয়ের নাম? হ্যাঁ, মেয়ের নাম ইংলিশ? হ্যাঁ, ইংলিশে এ নেই। 1 2 অনেক নামেই তো মেয়ে এ নেই। হ্যাঁ, একটা নাম বললেই হবে এখন। এই যে অনয় বলি। অনয়? হ্যাঁ। আচ্ছা, রাইট, একদম সঠিক। এ নেই অনেকে, বাট বেশিরভাগ মেয়ের নামে লাস্টে এ থাকে। তো এই জন্যই আর কি কোশ্চেনটা করা। ভাইয়া 2টার মধ্যে 2টা পেরে গেল। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাব। সেটা হচ্ছে, কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি স্মার্ট হয়ে থাকে আপনার মতে? এখন এক জেলার নাম আমি বললাম, পরে অন্য জেলার মেয়েরা তো রাগ করবে। সব জেলার মেয়েরাই স্মার্ট হয়ে থাকে আমার যেটা। আপনার পার্সোনাল সবচেয়ে বেশি স্মার্ট হয় কোন জেলার মেয়েরা? আচ্ছা, এটা হতে পারে কিউট সবচেয়ে চট্টগ্রামের হতে পারে। চট্টগ্রাম? আচ্ছা, তো ভাইয়ের এটা আমি সঠিক হয়ে নিচ্ছি। আপনাদের কি মনে হয় দর্শক? অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সঠিক নাকি সঠিক না। এটা সঠিক ভাই। 3টার মধ্যে 3টা পেরেছে। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, মানুষের কোন সময়টাকে ছোট্ট মৃত্যু বলা হয়? মানুষের কোন সময়টাকে ছোট্ট মৃত্যু বলা হয়? 3টার মধ্যে আপনি 3টা পেরে গেছেন। ঘুমের সময় নিশ্চয়ই। ঘুমের সময় কেন মনে হলো ভাই? কারণ আমার কাছে মনে হয় যে এক একটা মৃত্যুর মতো। কারণ পরে আর কিছু হয় না, উঠবো কিনা বলা যায় না। রাইট, এটাও সঠিক উত্তর ভাই। 4টার মধ্যে 4টা পেরে গেল। আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো। সেটা হচ্ছে, ভাই একটা মশলার নাম বলতে হবে যার সাথে সংখ্যা জড়িত। মশলার নামের সাথে সংখ্যা জড়িত, সেই মশলার নামটা বলতে হবে। আচ্ছা, মশলার নামের সাথে সংখ্যা না? 1 এক মিনিট। তো এটা রান্নার কাজে ব্যবহার করা হয় সেটা। তো এলাচি? না, এলাচি না। এটা সংখ্যা জড়িত। এটা কি যেন? 5 6 7 এক মিনিট ভেবে বলছি। অ্যাকচুয়ালি এটা তো মেয়েদের কাজ বেসিক্যালি, মশলার। এই জন্য হয়তো আমি অনেক মশলার নাম বলতে পারি না। এটা 9 এটা পারছি না। আচ্ছা ভাই, তাহলে টাইম শেষ। 5টার মধ্যে ভাই আপনি 4টা পারলেন। এটা কেমন লাগলো ভাই? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমি অনেক খুশি ভাইকে পেয়ে, এবং অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হলো আজকে, প্রায় 4 বছর পর, 4-5 বছর পর। আচ্ছা, তো ভাইয়ের জন্য গিফট রেডি হচ্ছে। সবাই ভালো থাকবেন, এবং ভাই যে অ্যান্সারটা পারেনি আপনার জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।